কি কি লীলা লীলা করছিস? পেটে যন্ত্রণা হচ্ছে, শরীর ভালো নেই, রাতে ঘুম হচ্ছে না, খেতে পাচ্ছি না, আর আর এর মধ্যে তুই বলছিস তোর মা নাকি আমার সঙ্গে লীলা করছে? হ্যাঁ গো, একদম তাই। আসলে কি জানো, একদিন ধরে তো তুমি মায়ের কৃপা পেয়ে এসেছো গো। কৃপা? কিসের কৃপা রে? বাবা বাবা, বললেই হবে, হ্যাঁ বললেই হবে। এই যে একদিন ধরে তোমার সৎ সংস্কার, সরল মন, মহাপুরুষের সঙ্গ, তাগড়াই শরীর এসব পেয়ে এসেছো, এই সবই তো মায়ের কৃপায় গো। এই মায়া ভগবতী তোমাকে তোমাকে করাল বিভীষিকাময়ী মৃত্যুর ছায়া দেখাননি কখনো? কি দেখাবে রে? আমি তো সংসারের ধারে আসিনি কোনোদিন। না, ধারে আসনি, ধারে তো আসইনি, কিন্তু আমাদেরকে আমাদেরকে মাঝখানে থেকে দেখতে হয়েছে গো। শোনো, আমি আমার এই জীবনে কি কি দেখেছি শুনে নাও। শুধু দেখেছি নয় গো, গায়ে গায়ে সয়েছি গো, গায়ে গায়ে সয়েছি। আমার আমার জন্মদাতা বাপের মৃত্যু, বৌঠানের ছেলে বিয়ে চলে যাওয়া, আমার বড় দাদার অকাল মরণ, আর এসবের মাঝে আমার গর্ভধারিণী মায়ের পায়ে দাঁড়িয়ে থাকা, সব দেখেছি গো, সব দেখেছি। আবার আবার এই মন্দিরের মাঝে এসে হলদারি দাদার ডাগর ছেলে হারানো, রানীমার মৃত্যু, কৃষ্ণ কিশোর বাবুর জোয়ান ছেলে অকালে চলে যাওয়া, এসব এসব দেখেছি গো, গায়ে গায়ে সয়েছি, গায়ে গায়ে সয়েছি গো, গায়ে গায়ে সয়েছি। এসব বিভীষিকা কখনো দেখেছো? কখনো, কোনোদিন, কোনোভাবে? না। তার মানে মা তোমাকে তার সর্বগ্রাসী রূপ দেখাননি গো। মা তার নিজের সৃষ্টিকে গিলে ফেলে, জানো তো? এসব হচ্ছে মায়ের মোহিনী মায়া। আমার তন্ত্র সাধনকালে একদিন হলো কি, আমার মনে সাধ জাগলো মায়ের মোহিনী মায়া দেখব। আমি ভাগীরথীর পাড়ে দাঁড়িয়ে রইলাম, তো দেখলাম কি, এক অপূর্ব সুন্দরী মেয়ে মানুষ জল থেকে উঠে হেঁটে হেঁটে পঞ্চবটির দিকে গেল, পূর্ণগর্ভা, পোয়াতি। আমার চোখের সামনে সে একটা ফুটফুটে ছেলে বেরোলো। কি সুন্দর ফুটফুটে ছেলে! তাকে মাই দিলে, তারপর সে নিজেই তাকে খেয়ে নিয়ে গঙ্গায় নেমে গেল। কি বলছিস তুই? চুপ কর, চুপ কর। তাই গো, অমনি অমনি গো, অমনি। নইলে ভেবে দেখো, আমার কাছে এই মন্দিরে বাজারি মেয়ে মানুষ আসে। মা ফাঁদ পেতেছিল, আমি বলে তাদের মা মা ডেকে মাতৃরূপে দেখেছিলাম, তাই পার পেয়ে গেলুম। এমনই হয় গো তোতা, এমনই হয়। এসব কল আমার কাছে খাটবে না, বুঝেছিস? আমার কাছে খাটবে না। আমি আমার পুরুষকারের ওপর বিশ্বাস রাখি। সারা জীবন আমি এক বজ্ঞা থেকেছি, তাই আমার নির্বিকল্প এসেছে। যতদিন সেটা না পেয়েছি ততদিন আমি কোনো দিকে তাকাইনি। আমার ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান, এসবের মধ্যে আমি কাউকে ঘেঁচতে দিইনি। তুমি কে গা? মানে তোমার কি ক্ষমতা? মার যদি ইচ্ছে হতো, তুমি পালাবার পথ পেতে। তোমার ঈশ্বর দর্শন
আত্মজ্ঞান লাভের পথে যত রকম বাধা সব পরিষ্কার করে দিয়েছেন বলেই তুমি বুঝতে পারোনি যে কত ধানে কত চাল। হ্যাঁ, এই আর কি। যত সব বকওয়াস। অমন অমন বলো না গো তোতা, অমন বলো না। আমি কে জানিস? আমি অদ্বৈত ব্রহ্মবাদী, বুঝেছিস? মা, শুনেছিস? শোনো গো, তাহলে বলি শোনো। চুপ কর, চুপ কর। পেটের ভেতরটা আমার মোচড় দিচ্ছে। কি দেশে এসে পড়লাম রে বাবা। মনে হচ্ছে এখনই দিশা জঙ্গলে যেতে হবে। ঠাকুর তো বলছে যে জগৎ জননী নাকি ওই তোতা ঠাকুরের আমাশা বাঁধিয়েছে। কি মুশকিল বলুন দেখি। বলুন বলুন বলুন। ও, আমি শুধু ভাবছি যে অমন দশাশই চেহারা একদিন ধরে ইট কাঠ লোহা পাথর যা যা খেয়েছেন মালুম হজম করে ফেলেছেন। মন্দিরে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে যিনি বাজখাই গলায় একেবারে সবই মায়া বলে হুঙ্কার ছাড়তে পারেন, ব্রহ্ম একাত্ম পরমাত্মায় লীন অমন বেপরোয়া মানুষ, তাকে কিনা শেষ পর্যন্ত পেট রোগা বাঙালির রোগে ধরলো। বাংলার জোলো বাতাস যে কাউকে ছাড়বেন না, ও সেটা বুঝতেই পারেনি। মানে একদিনে স্বয়ং ব্রহ্ম তাহলে একেবারে পঞ্চভূতের খপ্পরে দিয়ে পড়েছে। আমি ঠাকুরের সঙ্গে গিয়েছিলাম। কোথায়? ওই পঞ্চবটির দিকে। হ্যাঁ, হ্যাঁ। সেজবাবুকে বলে কয়ে ওই ফল কবিরাজি ওষুধ সব ব্যবস্থা করা হয়েছে। বেশ। শ্রীরাম কৃষ্ণ